আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে কেন এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হবে? সে বক্তব্য প্রত্যাহার করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর না হয় সারা বাংলাদেশের মানুষ যারা আলেম প্রেমী ভক্ত, যারা মামুনুল হকের শক্তি সাহস হিসাবে যারা কাজ করবে, তারা সবাই এই বিষয়ে এই বিরুদ্ধে প্রতিবাদ করবে, মিছিল করবে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় দিতে চাই যে মামুনুল হক সাহেবকে নিয়ে যেমন ভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে যাতে করে কি বুঝাইতে চেয়েছি। কিন্তু মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই, মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর বক্তব্য মাননীয় স্পিকার দিয়েছেন। শোনেন মাননীয় স্পিকার আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলা নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো, কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো মুতাবিয়াতে এক্সপার্ট নাকি আপনি? ওনাদের বিষয় নিয়ে ওনার একজন রাজনীতিবিদ, ওনাদের বিষয় নিয়ে মুতাবিয়াতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। মানে স্পিকার আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এই ধরনের আলোচনা তো এখানে আমার সমর্থন না। আমি আশা করি মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। বিবাহ করেন নাই, গাজীপুরে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে নাই, যেটা হ্যারাস করা হয়েছিল নারায়ণগঞ্জে ওনাকে, উনি বিয়ে করেছিলেন এবং এটা এস্টাবলিশ আছে। কেউ করার তো জায়েজ আপনি যেমন স্পিকার। আমি চাইবো যে এটা আপনি এক্সপ্যান্ড করবেন, পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং বক্তব্য থাকা উচিত হবে না। নিজের জায়গা থেকে প্রতিবাদ করবেন, প্রতিবাদ করে একথা বলতে থাকবেন। আমরা আলেম প্রেমী মানুষ, আমরা বাংলাদেশী মানুষ, 99% মুসলমানের দেশে, 97% মুসলমানের দেশে, কোরআনের দেশে, কোরআনের আইন চলবে, কোন ব্যক্তির আইন চলবে না। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ফেসবুক, ইউটিউব ধরে আপনারা হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে, না হলে এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনো কিছু করা যাবে। এটা আর করা যাবে না, এটা হারাম। ধন্যবাদ, ধন্যবাদ। জিনাকে বাসায় যদি আরো অনেক কিছু আমি বলি, সেটাও তার পণ্ডিতের অর্জনের মধ্যে লেখা হবে। যিনি একজন আল্লামা, তাকে নিয়ে আজকে সংসদে যে কোনো একজন এমপি মহোদয় যেমন একটি ভাবে কুরুচিপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন, সে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে সামান্য কিছু কথা শেয়ার করব। আশা করি ভালো আছেন। আমার ছোট্ট একটা পেজে আপনাকে স্বাগতম। পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি এমন কোনো ভিডিও করি না, আমার পেজে ওয়াজ এবং মাহফিলের ভিডিও করা হয় সাধারণত। এই ভিডিওটা করার কারণ আমি একটু প্রতিবাদ করলাম। চাইলে আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে পারেন বা ভিডিওটা শেয়ার করতে পারেন। যে ব্যক্তি একজন আল্লামা মামুনুল হককে নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমি আগে জানতে চাই যারা জারজ সন্তান, হেরাই আলেমদের বিরুদ্ধাচারণ করে। এর ফলাফল অতীতে পাওয়া গিয়েছে আমলিক সরকার থাকতে। আপনি ক্ষমতায় আসলেন মাত্র 2 দিন, এখনই আপনি আলেমের বিরুদ্ধে খোঁটা দিয়ে কথা বলবেন, সংসদে বসে বসে আপনারা মোলাকাত করবেন। আর আমরা বাংলা সিনেমার মতো নাটকের গল্প সিরিয়াল হিসাবে পর্ব আকারে আমরা দেখব। যে বিষয়টি বলতেছিলাম সে বিষয়টির দিকে আগাচ্ছি। আল্লামা মামুনুল হক